মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিলাম। এই দেখো, এখানে বসিয়ে দিচ্ছি ভাত। আর এখানে আজকে তোমরা সকলেই জানো আজকে ভোটের দিন, আমাদের সবাই আমরা ভোট দেবো। তোমরাও দিয়েছো, হয়তো অনেকের দেওয়া হয়েছে, অনেকের দেওয়া হয়নি। তো আমার এখনও ভোট দেওয়া হয়নি, পুজো টুজো করে জাস্ট নামলাম। আর এখানে দেখো তোমার তোমার বিনস, গাজর আর আলু কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর এখানে ভাই কালকে 3 রকম মাছ এনে দিয়েছি, চিংড়ি মাছ, পোনা মাছ, ট্যাংরা মাছ। তো চিংড়ি মাছটা আর পোনা মাছটা করে নেবো, ট্যাংরা মাছটা থাকবে। আর তার জন্য চিংড়ি মাছের জন্য এখানে কড়াইতে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে আমের টক। ঠিক আছে, পাট শাকটা করতে গিয়েও করলাম না, কারণ কাল বৃহস্পতিবার, আমার প্রচুর কাজ। ওই যে বললাম, যে বিষয়ে কাজের চাপটা আছে সেই বিষয়টা তোমাদের এখন বলতে পারছি না। তো প্রচুর কাজ আছে। তো আজকে আমার নিজেরই 2টো ফেসিয়াল আছে। শতদলের বৌদিকে করতে যাবো বিকেল 6টায়, পুতুল আসবে রাত্রিবেলা আমার বাড়িতে। তো যাই হোক, অনেক কাজ, এগুলো অনেক কাজ। তারপরে একটু দোকান বাজারে যাব। আজকে জানি না দোকান খোলা থাকবে কি না, তবে কালকে তো থাকবেই। তো সেই কারণে চলো রান্না বান্না স্টার্ট করে দিই। চিংড়ি মাছটাই আগে করে নেব। তার জন্য কড়াই পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তোমরা তো জানো চিংড়ি মাছে আদা রসুন কিচ্ছুই দিই না, শুধু পেঁয়াজ দিয়েই করি, আর তার জন্য ব্যাপক খেতে হয়। আর এটা আমি আগাগোড়াই বলেছি, এই রান্নাটা আমরা কিন্তু আগে চিংড়ি মাছ করতাম, মানে মায়ের কাছে যেটা শিখেছিলাম, আদা রসুনের একটু পেস্ট দিতে হতো। কিন্তু আমার দিদি শুধু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে করে, আর কিচ্ছু দেয় না, না রসুন না আদা, কিচ্ছু না। তাতেও কিন্তু ব্যাপক খেতে লাগে। তো চলো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই কটা ট্যাংরা মাছ থাকবে, এই যে কটা ট্যাংরা মাছ থাকবে, ট্যাংরা মাছটা পরে একটা অন্যদিন করে নেবো। তুমি পেঁয়াজ ভেজে নিয়েও চিংড়ি মাছ দিতে পারো, আর আমি এক্ষেত্রে চিংড়ি মাছ আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। আর ভাতের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম সেদ্ধ। কেন বলো তো, আজকে একটু ডিম খাবো, কারণ কালকে ডিম এনে রেখেছি। এই দেখো ডিমটা দেখতে পাচ্ছ, ডিমটা পালিয়ে যাচ্ছে। এই দেখো ডিমটা হাফ বয়েল করে খাবো, কারণ পরশু দিন বুদ্ধ পূর্ণিমা, আর বুদ্ধ পূর্ণিমার আগের দিন আমি সংযম করবো, মানে যে কোনো উপোসের আগের দিন আমি সংযম করি। তো কালকে ওই দিনে ভাত টাত খাবো না। এখানে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, এখানে কাশ্মীরি লঙ্কা, এমনি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে মিষ্টিও দিয়ে দিয়েছি। বুঝতেই পারছো, এগাতে ক্যামেরা ধরে কাজ করা একদমই সম্ভব হয় না, তো সবটা পুরোটা দেখাতে পারি না। তো এটা হোক, এটা হলে এই ভাজাটা বসাবো, তারপর মাছটা করে নেবো। আর যেটা দেবো, এখানে নুন দেবো। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা, আমার চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে। এবার আমি কিন্তু এটা নাড়িয়ে নেব।
চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে। তো বন্ধুরা দেখো মাছটা ভেজে নিয়েছি, নিয়ে এবারে আমি আলু দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়ন দিলাম। কারণ পাঁচফোড়ন যাই দেওয়া মশলা পছন্দ করতে বলে আমি কিন্তু এই প্রসেসেই করি, তেলের মধ্যে দিলে সবই হয়ে যায়। চলো এর জন্য একটা মশলা বানিয়ে নেবো, মশলাটা বানিয়ে নিই তারপর আসছি। তো বন্ধুরা দেখো এখানে আলুর মধ্যে আদা গ্রেট করে নিয়েছি। আসার কারণ হচ্ছে আমার মতো প্রসেসে কে রান্না করো বলো তো, আমার মনে হয় পৃথিবীতে আমিই একা করি। আর এই দেখো এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার দেবো হলুদ আর নুন। ঠিক আছে, চল এই মশলার বাটিটা ধুয়ে নেবো, দিয়ে এক বাটি জল দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো জাস্ট একটুখানি হলুদ। এই গ্যাসটা বাড়িয়ে দিলাম, এই মশলাটা ভালোভাবে কষে নেব। এখানে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা যদি বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দাও, যদি কেউ করো তাহলে কাঁচা শুকনো লঙ্কা দেবে না। আমি যেহেতু শুকনো লঙ্কাকে লাল লাল হওয়ার জন্য দিয়েছি। তোমরা জানো বেশি আমি যে স্পাইসি রান্না ভালোবাসি, আমি এতদিনের রান্না বান্না দেখে তোমাদের মনেই হচ্ছে অনেকে বারণ করে নিজের লোকেরা এত স্পাইসি খাস না, পেটের গণ্ডগোল, এত বুঝি। যখন করি তখন কষ্ট হয় পেটের গণ্ডগোলে বুঝি, আবার যখন খাবারটা খাই না, খাবারটা তো শান্তি বলো। কদিন আসি কবে নেই, খেয়ে নিই আগে। বন্ধুরা মাছের ঝোল বসিয়ে দিলাম, জাস্ট আলু দিয়ে আদা জিরে লঙ্কা হলুদ দিয়ে। চল চলতে থাক। বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। আর এই দেখো গ্যাস ফ্যাসটা পরিষ্কার করে এবার নিশ্চিন্ত মনে যাচ্ছি ভোট দিতে। কারণ এই যে আমার তো ভোটের কার্ড হারিয়ে গেছে, আর এই যে আধার কার্ড নিয়ে যাচ্ছি, আর বইটা মানে যেটা ভোটের কাগজটা দিয়েছি সেই কাগজটা নিয়ে যাচ্ছি। চলো ভোটটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। চলো, আর মোবাইল নিয়ে যাচ্ছি না, কারণ মোবাইল অ্যালাও নেই বলছি। ঠিক আছে বন্ধুরা, ভোট দিয়ে চলে এসেছি। আজকে একটু লাইভ হয়েছিল, এর আগেরবারে অতটা আগেরবারে যাওয়া হয়েছিল না, এবারেও তাই হবে। যাই হোক, তাহলে 5 বছর আগেরকার কথা বলছি। চলো বন্ধুরা এখন ভাত খেয়ে নেবো, বিকেল থেকে আমার কাজ আছে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো পাটা কোনো ব্যথা করছে। আর ভাত খেয়ে নিই। কী দিয়ে খাচ্ছি রান্না তো তোমাদের দেখিয়েইছি করার সময়, আর কী দিয়ে খাচ্ছি সেটা দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, এখানে ভাজা নিয়ে নিয়েছি, এখানে মাছ নিয়েছি, এখানে টক নিয়েছি, এখানে চিংড়ি মাছের ঝাল নিয়ে নিয়েছি। এসে খাওয়া দাওয়া। আর বুচুন্ডের এখনও রান্না হয়নি, আমার কাছে দুটো ভাত খেয়ে নিচ্ছে চিংড়ি মাছের ঝাল দিয়ে। চলো খাওয়া দাওয়া করি। বন্ধুরা একটু শুয়েছিলাম দুপুরবেলা, কিন্তু ঘুম হয়নি। ওই কমলা নিবাস সিরিয়ালটা জি বাংলায় হচ্ছে, ওটা আমার ইউটিউবে এসছে বলে আমি ওটাই দেখছি। দুদিন ধরে একটু নেশা লেগে গেছে, তো দেখবো ইচ্ছা ছিল। জি বাংলাটা এখন ডাউনলোড করতে হবে, দেখতে পাচ্ছি না ওসব আমি অত পারিও না, তো সে কারণে এসে গেছে। বলে না ইচ্ছা থাকলে সব কিছু হয়, দেখার ইচ্ছা ছিল, এসে গেছে। তো যাই হোক, এখন বেরোচ্ছি, সন্ধ্যে টন্ধে দিয়েছি, ঘর দেখতেই পাচ্ছ ধোঁয়ায় ধোঁয়া।
দেখতে পাচ্ছ ওভার এবার সব ধোঁয়া। তো আর এখন হচ্ছে যাচ্ছি সতীদলে বৌদিকে, এই যে অথির রিটার্ন করতে, অথির রিটার্ন করবে বৌদি আর ফেসিয়াল করবে, সেই জন্য বৌদিকে ফেসিয়াল করতে যাচ্ছি। আর আজকে আমাদের ছাতে খাওয়া দাওয়া আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, ঠিক আছে? তো সাথে বক্স লাগাচ্ছে, লাইট লাগাচ্ছে, যেটা আমি জানতাম না একদমই। 29 তারিখে একটা প্রোগ্রাম হবে শুনেছিলাম, কিন্তু আমাদেরই ছাতে হবে সেটা জানি না। ছাতে হলে তারপরে রাত্রেবেলা এসে দেখাবো। তারপর পুতুলকে ফেসিয়াল করতে হবে, পুতুলদেরও বিয়ে বাড়ি আছে। তো চলো এই কাজগুলো করতে হবে, আগে বৌদিকে ফেসিয়াল করে আসি, তারপর কথা বলছি। তবে দেখি যদি বাজার খোলা থাকে আগে বাজারে গিয়ে কিছু কাজ করে আসবো, ঠিক আছে? তাহলে কালকে খানিকটা কাজ আমার হালকা হবে। একটু বাজারে দশকর্মার দোকানে গেছিলাম, পুরো হাতিবাগান বন্ধ, কয়েকটা দোকান ছাড়া সব বন্ধ, কোনো কিছু খোলা নেই। আর যাওয়ার সঙ্গে সঙ্গে ফেসিয়াল করে বেরিয়েছি, যাওয়ার সঙ্গে সঙ্গে এত এত বৃষ্টি যে 1 ঘন্টা ধরে বাজারে বসেছিলাম। তারপরে দেখলাম যে জল যদি জমে যায়, তোমরা তো জানেন জল জমা ঘেন্না করি, তো সেই কারণে তাও রাস্তায় কিছু কিছু জায়গায় জল জমেছে, তো অনেকটা টপকে টাপকে এসেছি। এখন স্নান করবো, পুরো ভিজে একাকার হয়ে গেছে। আর যেই দোকানে বসেছিলাম ওই ছেলেটা একটা প্লাস্টিক দিয়েছিল, লজ্জা শরমের মাথা খেয়ে, রাস্তা যেহেতু ফাঁকা, ওই মাথায় প্লাস্টিক দিয়ে, পিঠে প্লাস্টিক চাপা দিয়ে ওইভাবে আমি এসেছি, জানো, পুরো ভিজে গেছি। আর তোমাদের বললাম না ছাদে আজকে ফিস্ট হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, যে মাইক বক্স লাগিয়েছে, লাইট লাগিয়েছে, সব বেকার গেল, এত বৃষ্টি হচ্ছে। সবাই এখন ভাইয়ের ঘরেই, মানে ঘরেতেই, দোতলাতেই খাওয়া দাওয়া হবে। আর আমি এখন স্নান করি, মানে স্নানই করি, নাহলে আমার শান্তি হবে না। স্নান করে উঠি, তারপরে খাবো যখন তোমাদের সামনে আসবো। চলো বন্ধুরা, এই দেখো এই মাত্র স্নান করে বেরোলাম, বুঝেছো? কেন বলো তো, বাবা বুঝুন না, ভিডিও করলেই বড্ড চেল্লায়। কল্পনা বৃষ্টি পড়লেই এখানে এসে ঢুকবে আর ও চিৎকার, বারণ করলেও বুচুন শোনে না। এই দেখো, তো এখানে বুচুন ওপরে গেছিলো, গিয়ে কি একটা পপকর্ন কি একটা এনেছে, তো আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমিও একটু ওপরে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার বাদবাকিটা পুতুলকে বলেছি তুমি ভিডিও করবে, কারণ আমার এখন হিসাব করতে হবে। কিসের হিসাব করতে হবে বলবো না, কিসের হিসাব করবো তাও বলবো না, কেন করবো তাও বলবো না। তো যাই হোক, তো সেই সব কারণে অনেক কিছু এখন লেখাপড়া করতে হবে। তো সেই কারণে আমি ভাবলাম না, এখন খাতা পেন নিয়ে বসতে হবে। তো পুরো ভিজে গেছি, এসে চান করলাম, এই জন্যই ব্যথার একটু কমছেও না, এই আর কি। আর এই দেখো, এটা এখন খাই, খেয়ে তারপরে ওপরে যাবো, তারপর একটু গরম সেঁক দেবো, ঠিক আছে? রাখো। আমি দিচ্ছি। বাবা রে বাবা, টুইঙ্কিটার গলা বেশি শোনা যাচ্ছে, ওর গলা বেশি শোনা যাচ্ছে। আমার খাবার এনে দিয়েছে, পোলাও, আলুর দম আর চিকেন। চলো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। ভিডিও করতে, তোমাদের ভিডিও শেষ করবো সেসব করতে ভুলেই গেছি, মনেই ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে এখন প্রচণ্ড পা কোমর যন্ত্রণা করছে আমার। তো এখন একটু সেঁক দেবো, দিয়ে শোবো। কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে অনেক কাজ আছে, কালকে পুজো। তোমরা তো জানোই বৃহস্পতিবার পুজো করতেই আমার একবেলা কেটে যায়। পুজো আছে, তারপরে বাজার আছে, তারপরে বাজার মানে দশকর্মার দোকানে যাব বাজারে, তারপরে তোমার বাপ্পার বউ পুতুল আসবে ফেসিয়াল করতে, ওকে করব। তো এই সমস্ত আছে, কি আমার যে লাগছে চিন্তা, টেনশান কাজ করছে। তো ঠিক আছে, চলো কথা বাড়াচ্ছি না, ভিডিওটা ছোট হোক, যতটুকুই হোক, যেরামই হোক, তোমরা সবাই সুন্দরভাবে ভালোবেসে গ্রহণ করো, এটাই আমার কাছে অনেক পাওয়া। সবাইকে টাটা, সকলে সুস্থ ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো, সবাইকে টাটা।